নমো গঙ্গে নমো গঙ্গে নমামি গঙ্গে। গঙ্গা পূজাকে কেন্দ্র করে সেজে উঠেছে রাজ্যবাসী। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি গাঙ্গুলি বাজার ব্যবসায়ী সমিতি প্রাঙ্গণে, যেখানে প্রতি বছরের ন্যায় এবছরে কিন্তু স্মরণ দেওয়া চলছে মা গঙ্গার আরাধনা। আমি একটুখানি প্রথমে এখানে ছবিটা দেখাবো আপনাদের R24 কলকাতা নিউজের পর্দায়। দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যেই পুরোহিত মহাশয়ের বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কার্যত দেবী গঙ্গার কিন্তু আবাহন করা হচ্ছে এখানে, এবং এখানে কিন্তু তিনি ইতিমধ্যে অধিষ্ঠান করছেন। স্বাভাবিকভাবে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরোহিত মশাই কিন্তু মন্ত্র পড়ছেন, এবং আজকে মূলত যে সমস্ত বাজার রয়েছে, মূলত যে সমস্ত মাছের বাজারগুলো রয়েছে, তো সমস্ত বাজারে কিন্তু এই ধরনের যে পূজাটা দেবী গঙ্গাকে পুজো করা হয়, এবং স্বাভাবিকভাবে কিন্তু একটা রীতিনীতি মেনে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়েই সাড়ম্বরে কিন্তু পালন করা হয় আজকের দিনটাকে। এবং স্বাভাবিকভাবে ইতিহাসটা যদি আমরা একটু ঘাঁটি, তাহলে দেখা যাবে যে গঙ্গা পুজো মূলত ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সমূহের হিন্দুদের একটা ধর্মীয় উৎসব, এবং উপজাতীয় ত্রিপুরা জনগণের দেবীকে দেবী নদী উপাসনা করে, এবং স্বাভাবিকভাবে মহামারী রোগ থেকে বা গর্ভবতী মহিলাদের সুস্থতার জন্য প্রার্থনা করেন দেবীর কাছে। এবং এই উৎসবটি মূলত নদী কেন্দ্রিক হয়, এবং নদীর জলপথের প্রবাহের মাঝখানে বাঁশের তৈরি একটি মন্দিরও তৈরি করা হয় সেখানে। এবং স্বাভাবিকভাবে কিন্তু শুধু ত্রিপুরায় নয়, এখন রাজ্য জুড়ে, অর্থাৎ এই রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু এই গঙ্গা পুজো হয়ে থাকে, এবং যার অন্যতম ব্যতিক্রম নয় গাঙ্গুলি বাজার ব্যবসায়ী সমিতি। এবং স্বাভাবিকভাবে আমরা যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে কমিটির সদস্যরাও কিন্তু রয়েছেন, এবং তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন, এবং স্বাভাবিকভাবে আমরা তাদের সাথেও অবশ্যই কথা বলবো। ইতিমধ্যে কিন্তু বিকেল থেকেই চলছে এখানে পুজো, এবং এই পুজোকে কেন্দ্র করেই কার্যত এখানে মাকে উৎসর্গ করা হবে। আমি একটু কথা বলবো এখানে যিনি রয়েছেন, একটু তার সাথে কিন্তু কথা বলবো। এটা কি বানানো হচ্ছে সেটা? এটা মায়ের জন্য চড়ু বানানো হচ্ছে। এটা অর্ধেক সন্ধ্যা অর্ধেক বিকেলে এটা মাকে দেওয়া হয় ভোগ করে। কি কি থাকে এটা? এটা দুধ থাকে, তারপরে কিশমিশ থাকে, পাটালি গুড় থাকে, আর কাজু বাদাম থাকে। এগুলো দিয়ে তৈরি হয়, এবং পুরোহিত নিজে তৈরি করে মাকে উৎসর্গ করা হয়। এটা আমাদের পুজো যতদিন থেকে বাজার, ততদিন থেকে আমাদের এই পঞ্চমতলা বাজারে, পঞ্চমতলা গাঙ্গুলি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি পরিচালনায় মৎস্য ব্যবসায়ীরা এই পুজো করে থাকে। এটা আরো 2 দিন চলবে। হ্যাঁ, গতকাল উদ্বোধন ছিল, আজকে পুজো, আগামীকাল বাউল সঙ্গীত হবে, আর তারপরের দিন ভোগ প্রসাদ বিতরণ করা হবে। কেমন লাগে মায়ের কাছে? কি চাওয়া হলো? মায়ের কাছে আমরা ব্যবসা বাণিজ্য চাই, আমাদের কল্যাণ হোক, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হোক, আমরা এটাই চাই। আপনার নাম এবং পরিচয়? আমার নাম তাপস বর্মন। আপনি কে হন? আমি এই মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতির একজন মৎস্য ব্যবসায়ী। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা মৎস্য ব্যবসায়ী যিনি রয়েছেন, অর্থাৎ এই কমিটির সাথেও তিনি জড়িত, আমরা তার সাথে কথা বলবো। একই সাথে আবারও দেখাবো এখানে কিন্তু মায়ের জন্য বিশেষ যে ভোগ, সেই রন্ধন প্রক্রিয়া কিন্তু চলছে, এবং পুরোহিত মহাশয় যিনি রয়েছেন এখানে, যিনি ভোগ রান্না করছেন, এই ভোগই কিন্তু মাকে নিবেদন করা হবে, উৎসর্গ করা হবে। এবং স্বাভাবিকভাবে আমরা একটু এখানকার যে ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, প্রতি বছরের ন্যায় এবছরও রীতিনীতি নিয়ম নিষ্ঠা সহকারে মাকে কিন্তু বন্দনা করা হয়। আমরা আবারও চলে যাব, এবং সামনের দিকে আমরা যেখানে মূল যে পুজো হচ্ছে সেই পুজোর ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো।